আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যে এই যে কিছুদিন যাবত জ্বালানি সংকট পড়তেছে দেশে, সেই জ্বালানি সংকটের মূল কারণ সেগুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করবো। আর জ্বালানি সংকটের কারণটা কি, কেন জ্বালানি সংকট বাংলাদেশে পড়লো বা বহির্বিশ্বে সারা বিশ্বে কেন জ্বালানি সংকট পড়ছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো। যেমন আমরা ঈদে যাওয়ার সময় কি করছি, অনেকেই 90% লোক বা 99% লোকই আমরা পেট্রোল পাই নাই। কেউ এখান থেকে 2 লিটার, ওখান থেকে 1 লিটার, ওখান থেকে 1 লিটার, এভাবে বিভিন্ন পাম্পে পাম্পে ঘুরে ঘুরে আমরা তেল সংগ্রহ করছি বা ডিজেল সংগ্রহ করছি। ইভেন আমি কয়েকটা ভিডিওতে দেখছি মানে এত বড় বড় লাইন মনে হয় যে ভোট দেওয়ার জন্য হয়নি বা কোনো কারণের জন্য হয়নি বা টাকা পাওয়ার জন্য হয়নি, যে লাইন পেট্রোল নেওয়ার জন্য বা তেল নেওয়ার জন্য হয়েছিল। এবার তো এই যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটের বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আমরা সবাই জানি যে 2026 সালের শুরুতেই সারা বিশ্ব একটা ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হয়েছে, সেটা হচ্ছে ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকা। এই যে ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের কারণে মূলত আমাদের এই জ্বালানি সংকট সৃষ্টি হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প কেন ইরান আক্রমণ করছে বা ইসরায়েল কেন ইরান আক্রমণ করলো, এটার কারণটা কি? ট্রাম্প তো আগে আক্রমণ করছে, ট্রাম্পের আক্রমণ করার কারণেই মূলত যুদ্ধটা শুরু হয়েছে। এই ট্রাম্পের আক্রমণ করার কারণটা আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। তো বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে শুরু করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় বলছে ইনলেস ওয়ার, অর্থাৎ কোনো সময় যুদ্ধ চলতে দেবে না। সে নোবেলের জন্য খা করতেছিল, অর্থাৎ বাংলা ভাষায় যেটাকে খাম খাম বলা হয়। এই নোবেল পাওয়ার জন্য সে পাইবে মনে করছে, পাই গেছে, এরকম ভাব শুরু করছিল একটা। কিন্তু সর্বশেষ যখন নোবেল পুরস্কারটা পাইলো না, তখন সে মরিয়া হয়ে গেছে। ঠিক আছে, এখন মূল কারণ হচ্ছে ট্রাম্প কি করলো, এই অপারেশন এপিক মাধ্যমে ইরানের উপর হামলা চালাইলো যে ইরান পারমাণবিক অস্ত্র বানাইতেছে বা পরমাণু সমৃদ্ধকরণ করতেছে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতেছে। এই যে একটা দাবি বা একটা ভুয়া একটা দিয়া যে ট্রাম্পের উপর আক্রমণ, ট্রাম্প ইরানের উপর আক্রমণ করলো, এইটার কারণে মূলত এই যুদ্ধটা শুরু হয়েছে। এখন ট্রাম্প কেন বাধ্য হয়ে ইরানে আক্রমণ করলো, এর পেছনেও বিশেষ কিছু বুরানদের কারণ আছে, কিন্তু জটিল জটিল কিছু বিষয় আছে। তার মধ্যে 1 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এপস্টিন ফাইল। আমরা জানি যে এপস্টিন ফাইলে ট্রাম্পের নাম খুব স্পষ্টভাবে উল্লেখ আছে, এবং এপস্টিন ফাইলের যে কুকীর্তিটা, এটা ঢাকার জন্য, এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে ট্রাম্পের এই কুল 2 গুলি যাবে, নির্বাচন তো যাবেই, ইভেন রাষ্ট্রপতির পদ নানা নির্বাচন হওয়া শুরু হতে পারে, অন্তর্বর্তীকালীন মাঝখানে যে নির্বাচন, সেই নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি হতে পারে। এইটা ভাইবা ট্রাম্প এপস্টিন ফাইলকে ঢাইকা রাখার জন্য বা ওই দিক থেকে জনগণকে মুখ ফেরে রাখার জন্য কি করলো, ইরানের উপর আক্রমণ করে দিল। এখন শুধু যে এপস্টিন ফাইল তা কিন্তু না, এই এপস্টিন ফাইলের ভয়টা ট্রাম্পকে কে দেখাইছে? অনেক রিপোর্টারের মতে, অনেক বিশ্লেষকের মতে, ট্রাম্প এই এপস্টিন ফাইলের ভিত্তি করে ঢাকার জন্য যে আক্রমণটা করলো, এই আক্রমণ করার কারণের পেছনে ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা হইলো আপনার হচ্ছে মোসাদের যে এজেন্টগুলো আছে, তারা হচ্ছে ট্রাম্পকে নিশ্চিতভাবে ভয়ভীতি দেখাইছে যে যদি তুমি এরকম না করো তাহলে কিন্তু আমরা এই যে ফাইলগুলো ফাঁস করে দেবো বা এই টপিকগুলো আমরা ফাঁস করে দেবো। হয়তো ট্রাম্প সম্ভবত এই ভয়ের কারণে এই নিজেকে বাঁচানোর জন্য হয়তো ইরানের উপর আক্রমণ করে এপস্টিন ফাইলে তথ্যগুলো এখন বর্তমানে রেখে রাখছে। যেমন এপস্টিন ফাইলে এখন কিন্তু কেউ কোনো কথা বলতেছে না, এপস্টিন ফাইলে টোটালি কথা বলা বন্ধ আছে। আর যদি ইসরায়েল যুদ্ধ না হইতো বা ইরান আমেরিকা যুদ্ধ না হইতো, তাহলে কিন্তু এখন এপস্টিন ফাইলের চর্চাটা বেশি হইতো। যেভাবে ফাইলের বিভিন্ন ফুটেজ বা লিকেজ ছবিগুলোতে ফাঁস হওয়া শুরু করছিল, বিভিন্ন কুকীর্তি, বিভিন্ন বড় বড় লোকের কুকীর্তিগুলোতে ফাঁস হওয়া শুরু করছিল, এগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে থাকতো। সেটা কিন্তু এখন না, এখন সব নিউজ চ্যানেল যেখানে দেখেন না কেন আপনি সবগুলো যাচ্ছে শুধু ইরান এবং ইসরায়েলের ওয়ারের উপরে, হরমুজ প্রণালীর উপরে, আক্রমণের উপরে যাচ্ছে, এইগুলোর উপরে যাচ্ছে। 2 নাম্বার কারণ হচ্ছে ইসরায়েলের ত্রিশক্তি, যে অক্ষ শক্তি আছে, এই অক্ষ শক্তিকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যে নিজেকে মুখ্য হিসেবে না রাখতে পারে, তাহলে ইসরায়েলের এক সময় আধিপত্য নষ্ট হয়ে যাবে। ইসরায়েল এই ভয়ে ট্রাম্পকে কি করছে, বাধ্য করছে ইরান আক্রমণ করার জন্য। মূলত ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য বজায় রাখার জন্য ট্রাম্পের উপর প্রেশার ক্রিয়েট করে আসলে ইরান যুদ্ধটা লাগানো হয়েছে। এরপরে আছে অভ্যন্তরীণ যে কোন্দল, ট্রাম্পের মানে আমেরিকার ভিতরে যে অভ্যন্তরীণ কোন্দলগুলো আছে, যেমন মূল্যস্ফীতি আছে বা অনেক ওই আপনার হচ্ছে ডলারের অধপতন আছে, তারপরে হচ্ছে আপনার প্রেশার আছে, রাজনৈতিক প্রেশার আছে। এই সবগুলোর কারণে ট্রাম্প আর আক্রমণ করতে বাধ্য হয়েছে। যেমন ট্রাম্প সবসময় নিজেকে একটা ডিল মেকার মনে করতেছিল যে ওই সব কিছু করবে, ওর উপর দেখুন নেতা নেই। যেমন ট্রুথ সোশ্যালে নানা রকম পোস্ট করে যে একদিন পোস্ট করে ইরান জিতা গেছে, আরেকদিন বলে ইরান হারিয়ে গেছে, ইরানের সব ধ্বংস করে ফেলছে, এরকম নিজেই সান্ত্বনা দেওয়ার জন্য নানা ধরনের পোস্ট করে এখন। তো এটার মনস্তাত্ত্বিকভাবে বুঝতে পারি যে ট্রাম্প নিজেকে ডিল মেকার মনে করে, অর্থাৎ ট্রাম্প কি করে নিজেকে পুরা বিশ্বের অধিপতি মনে করতে আছে আপাতত।
ঠিক আছে, যে ওই সব কিছু ও যা বলবো তাই, ওর বাইরে কেউ কিছু বলতে পারবে না। এইরকম চিন্তা ভাবনা থেকে ট্রাম্প কি করছে, ইরানের উপর আক্রমণ করছে, যে আধিপত্য দেখানোর জন্য, আমার ক্ষমতায় সব শেষ, আমার উপর এখন ক্ষমতা দেখানো যাবে না, এইরকম মন মানসিকতা থেকেও ট্রাম্প একটা কি করছে, আক্রমণ করছে। জ্বালানি নিরাপত্তা হরমুজ প্রণালী, এই যে বিষয়টা আছে, ইরান মাঝে মাঝে ঘোষণা দেয় যে হরমুজ প্রণালী তাদের আন্ডারে আছে, চাইলে হরমুজ প্রণালী বন্ধ করে দেবো, এটা করবো ওইটা করবো। ইরানের এরকম হুমকি মোকাবেলা করার জন্য, যেহেতু পরবর্তীতে যেন সারা বিশ্বের উপর এই যে জ্বালানি সংকট, এই সংকট যাতে সৃষ্টি না হয়, এইটাও ছিল ট্রাম্পের আক্রমণের একটা কারণ। ট্রাম্প চাইছিল যে হরমুজ প্রণালী একচ্ছত্র আধিপত্য ইরানের উপর না দিয়া এটা যেন সমভাবে বন্টন করা হয়, এবং ট্রাম্প যেন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারে, আমেরিকা যেন ভবিষ্যতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য হরমুজ প্রণালীর আধিপত্য কেন্দ্রীভূত ক্ষমতাটা সেটা ট্রাম্প নিজে নিতে চাইছিল, যেটা ইরান সবসময় নিয়ে রাখছে। এইটা ইরানের কাছ থেকে নেওয়ার জন্য ট্রাম্প ইরানের উপর আক্রমণ চালাইছে। 3 নম্বর ছিল পারমাণবিক সক্ষমতা অর্জন। ট্রাম্প এবং ইসরায়েল নেতানিয়াহু তো বারবারই বলতেছে, কিছুদিন পরপরই বলে যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করতেছে, হ্যান করতেছে, হ্যান করতেছে। এটা সবসময় নেতানিয়াহুর মুখে ছিল। এই কথাগুলা নেতানিয়াহু ট্রাম্পের কানে দিচ্ছে যে ইরান এই মধ্যপ্রাচ্যে যদি পারমাণবিক শক্তি অর্জন করে ফেলে, তাহলে সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, এগুলা সব দেশের উপরে একমাত্র ইরানের কর্তৃত্ব থাকবে, অন্য কোনো দেশের কথা এখানে চলবে না। ইরানই হবে এখানকার একচ্ছত্র অধিপতি, অর্থাৎ পুরো মিডল ইস্টের যে ক্ষমতাটা সেটা কেন্দ্রীভূত হবে ইরানের উপরে। এখন ট্রাম্প কখনো এটা চাইবো না যে মিডল ইস্টের ক্ষমতাগুলো ইরানের উপর চলে যাক, কারণ ট্রাম্পের অর্থাৎ আমেরিকার মানে বিনিয়োগ, যে বিনিয়োগটা সেটা অধিকাংশটা আসে মিডল ইস্ট থেকে, অর্থাৎ আরব কান্ট্রিগুলো আমেরিকাকে সর্বোচ্চ পরিমাণ সাহায্য করে। সেটা কিভাবে করে, আমেরিকাকে বিভিন্ন ধরনের ভর্তুকি দেয়, বিভিন্ন ধরনের ঘাটির টাকা দেয়, সব কিছু মিলে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে তেল বিক্রির টাকা সেটা 90% চলে যায়, বেশিরভাগই চলে যায় হচ্ছে আমেরিকার কাছে। এখন এইটা যদি ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করে ফেলে, তাহলে তো ট্রাম্প আর এই টাকাটা পাচ্ছে না, কারণ ওইখানে তখন তো ইরান চাইবে না যে এখানকার টাকা নিয়ে মুসলিমদের উপর আক্রমণ হোক, ইরান এটা বন্ধ করে দিবে। আর অন্য কোনো দেশ কথা বলতে পারবে না, কারণ তখন ইরানের উপর থাকবে পারমাণবিক ক্ষমতা, ইরানের থাকবে পারমাণবিক ক্ষমতা। সো ইরান চাইলে কাউকে কিছু করতে দিবে না। এই ভয়ের কারণে, যাতে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে, এই জন্য কিছুদিন আগে এর আগে কিন্তু একবার আক্রমণ করছিল, বললো যে পারমাণবিক সবকিছু ধ্বংস করে দিছে। আবার ওই একই কারণে ইরানের উপর কি করলো ট্রাম্প, পারমাণবিক স্থাপনাগুলো যেগুলো আছে সেগুলোকে একবার পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য ট্রাম্প আবার ইরানের উপর হামলা চালাইলো। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে হামাস, তারপরে লেবাননের যে বাহিনীগুলো, এই বাহিনীগুলা ইসরায়েলের সাথে, গাজাতে যে বাহিনী আছে, এই বাহিনীগুলা ইসরায়েলের সাথে যুদ্ধ করতে করতে একসময় দুর্বল হয়ে গেছিল, এরা অতটা শক্তিশালী ছিল না। এখন যেহেতু ইরানের এই সাইডে এই দলগুলা ছিল, অর্থাৎ এই যে বাহিনীগুলো ছিল, এটা কিন্তু ইরানের পক্ষে ছিল, এটা সাপোর্টে ছিল। আর এরা যেহেতু নিজেরা দুর্বল, তো ট্রাম্প মনে করছিল যে ইরান অবশ্য এই সাইডে দুর্বল হয়ে গেছে, যেহেতু এক সাইড দুর্বল হয়ে গেছে, তাহলে ইরানের অত শক্তি নাই যে ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা, তারা সারা বিশ্বের পরাশক্তি, তাদের উপর তাদের বেস বা বিভিন্ন ইয়েতে আক্রমণ করতে পারবো। এটা ট্রাম্প কখনো ভাবে নাই। এটা না ভেবে যেহেতু দেখছে যে হইলো আপনার হলো ওই লিবিয়ার বাহিনী বা ওই ইয়েমেনের হুতি বাহিনী, এরা হচ্ছে দুর্বল হয়ে গেছে, তাহলে আক্রমণ করলে ইরান হয়তো 2 দিনে পরাজয় মেনে নিব। কিন্তু ট্রাম্প এখন আক্রমণ করবার যায় দেখে পরাজয় তো দূরের কথা, ইরানের উল্টা যে পরিমাণ আক্রমণ করতেছে, ট্রাম্প এখন দিশাহারা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।